তবে যেহেতু আল্লাহর কোনো বিধান যুক্তি ছাড়া নাই, কাজেই কোনো মানুষ যদি সরল মনে আল্লাহর বিধানের যুক্তি বুঝতে চায়, তার জন্য বুঝার ব্যবস্থা আছে। খাত আছে তিনটা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। কথা বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। আমাদের সমাজে বর্তমানে বেশ কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে, যাদের স্লোগান হইল আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এদের কি স্লোগান? নারী পুরুষের সমান অধিকার চাই। আমি অতীতে বারবার আপনাদেরকে বলেছি, ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার নয়, হয়তো পুরুষের উপর অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দেয়। ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না পুরুষের উপর অগ্রাধিকার দেয়? পুরুষের উপর অগ্রাধিকার দেয়, না হয় একচেটিয়া অধিকার দেয়। এই কথাটা সবিস্তারে আমি বিগত দিনে আপনাদেরকে একাধিকবার বলেছি। এই জন্য এই আলোচনা আজকে লম্বা করতে চাই না। আমরা শুধু এতটুকু মনে রাখি যে আমাদের সমাজের কিছু শিক্ষিত পণ্ডিত যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, এই সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। নারী পুরুষের সমান অধিকার মেনে নিলে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। বঞ্চিত হওয়ার একটা উদাহরণ শুধু দেই শুনুন। ইসলামের বিধানে একটা পুরুষের সাথে একটা নারী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বেশ কিছু টাকা পয়সা দিতে হয়, যেটাকে মোহরানা বলা হয়। একটা পুরুষের সাথে একটা মহিলার বিয়া হইল, এই বিয়ার বিনিময়ে, বিবাহ বন্ধনের বিনিময়ে, আকদের বিনিময়ে স্বামীর পক্ষ থেকে মোহর স্ত্রীকে দিতে হয়। আপনাদের জানা মতো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে কিছু দিতে হয় না স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিতে হয়? এটার নাম সমান অধিকার না মহিলার একচেটিয়া অধিকার? এটা তো সমান অধিকার না, এটা তো একচেটিয়া অধিকার। আজকে যদি আমরা মেনে নেই নারী পুরুষের সমান অধিকার, তাহলে আগামীকাল থেকে যে বিয়েগুলি হবে, ওই বিয়েগুলিতে স্বামী স্ত্রীকে বলবে যে আমি যেহেতু তোমার মোহর দিয়েছি 1 লাখ টাকা, তুমিও আমাকে যৌতুক দিতে হবে আর 1 লাখ টাকা। কারণ সমান অধিকার। যে 1 লাখ টাকা মোহর হিসাবে পাইছিল, এই 1 লাখ টাকা যৌতুক হিসাবে আবার ফেরত দেয়া দিতে হবে। সুতরাং সমান অধিকার কোন গুড়ার ডিমের নাম? বলেন, সমান অধিকার বলতে বাস্তবে কোনো গুড়ার ডিম বলতে কিছু আছে? এই সমান অধিকার একটা গুড়ার ডিমের নাম। কাজেই এই সমান অধিকারের স্লোগানদারীরা একটা অন্তঃসার শূন্য কথা নিয়ে এই হই হুল্লোড় সমাজের মধ্যে করে থাকে। এই সমস্ত সমান অধিকারের দাবিদাররা বলে, যদি পরিষ্কার ভাষায় বলে যে কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, কোরআনের এই কথা অযৌক্তিক যদি এইভাবে বলে, তাহলে সারা দেশের মুমিন মুসলমানে চিহ্নে ফেলাইবে এরা বেঈমান। যদি পরিষ্কার ভাষায় বলে সূরা নিসার 11 নম্বর আয়াত এর বিধান যুক্তিসম্মত নয়, তাহলে এরা যে বেঈমান ধরা খাইব, চিহ্নিত হয়ে যাবে। এই কারণে এইভাবে কয় না। সূরা নিসার 11 নম্বর আয়াতের বিধান অযৌক্তিক কথাটা এইভাবে কয় না। কোরআনের নাম লয় না, সূরার নাম লয় না, আয়াত নম্বর কয় না, খালি কয় আমরা যেহেতু সমান অধিকার চাই, এই কারণে ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকেও সেই পরিমাণ দেব, এইটা কয়। এর পক্ষে তারা যে যুক্তি দেয় সেই যুক্তিটা হইল, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার।
ছেলের শরীর আছে, পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে, পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও বাবার সম্পদে ছেলেকে 2 অংশ দেওয়া, মেয়েকে 1 অংশ দেওয়া, এটা নারীদের প্রতি অবিচার ছাড়া আর কিছু নয়। এই যে একটা অবিচারের অপবাদ দিল, ছেলের 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিলে মেয়ের প্রতি অবিচার করা হলো। এই যে অবিচারের অপবাদটা দিল, আপনারা আমার কথা বুঝে থাকে বলুন, অপবাদটা কার বিরুদ্ধে গেল? আল্লাহর বিরুদ্ধে গেল। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে যে যুক্তি দেয় সে বেঈমান, তার ঈমানের লেশ মাত্র থাকে না। আমাদের বুঝার ব্যাপার তাহলে এখানে কি যুক্তি আমি বুঝাবো ইনশাআল্লাহ, আপনারা মনোযোগ সহকারে শুনলে। যে ছেলেরে 2 অংশ দিলেন আল্লাহ কোন যুক্তিতে, আর মেয়েরে 1 অংশ দিলেন কোন যুক্তিতে? একটুবারেই 1-2 মিনিট লাগবে বুঝাইতে, বেশি সময় লাগতো না। কিন্তু এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার এতক্ষণের কথাগুলি যারা বুঝেছেন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর বিধানের যুক্তি বুঝলেই মানবেন না না বুঝলেও মানবেন? তাহলে আপনারাও ইমানদার, এরাও ইমানদার। যারা কয় আল্লাহর বিধানের যুক্তি বুঝি আর না বুঝি, আমি সর্বাবস্থায় আল্লাহর বিধান মানি, তার নামও ইমানদার। সুতরাং আপনারাই পিওর ইমানদার, আপনারাই নির্ভেজাল ইমানদার। তবে যেহেতু আল্লাহর কোনো বিধান যুক্তি ছাড়া নাই, কাজেই কোনো মানুষ যদি সরল মানে আল্লাহর বিধানের যুক্তি বুঝতে চায়, তার জন্য বুঝার ব্যবস্থা আছে। আমরা যেহেতু না বুঝলেও মানি, ইমান আমরা নির্ভেজাল, আমরা ইমান খাঁটি, আমরা ইমান সংরক্ষিত আছে, আমাদের অধিকার আছে যুক্তি বুঝার। যে যুক্তি না বুঝলে মানবে না হে বেঈমান, এর যুক্তি বুঝার অধিকারও নাই। কাজেই আল্লাহ কেন ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার কথা বললেন, এর যুক্তিটা এবার বোঝার চেষ্টা করি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। অতীতে আমি একাধিকবার আলোচনা করছি, এই জন্য বিস্তারিতভাবে বলতে চাই না, সংক্ষেপে বলি। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি ছেলে সন্তান জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। যখন থেকে ছেলে সাবালক হয় তখন থেকে ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। এবার বুঝে থাকলে বলুন তো, ছেলে সাবালক হলে পরে তার লালন পালনের দায়িত্বটা কার? নিজের। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের নিজের। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন করার দায়িত্ব ছেলের নিজের। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। 2 নম্বর, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। কথা বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। অংশ পাইছে কটা? 2টা। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, মা বাবার সম্পদে অংশ পাইছে 2টা। এবার আসেন মেয়ের জীবন। ইসলামের বিধানে মেয়ের জীবনে জন্ম থেকে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। মেয়ের নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না, নিজের গর্ভজাত সন্তানকে নিজের খরচে লালন পালন করার দায়িত্ব মেয়ের উপর বর্তায় না। এক কথায় মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতই নাই। অংশ পাইছে কটা? এবার বলেন, যার খরচ আছিল 3টা, অংশ পাইছিল 2টা, হে বেশি পাইল না যার খরচ নাই একটাও কিন্তু অংশ পাইছে একটা, হে বেশি পাইল? তাহলে এখানে ছেলে 2 অংশ পাইয়া বেশি পাইল না মেয়ে 1 অংশ পাইয়া বেশি পাইল?
এখানে 2 অংশ বেশি না 1 অংশ বেশি? 1 অংশ বেশি। এইটা হইল আল্লাহর বিধানে ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার যুক্তি। বলেন আল্লাহর বিধান যুক্তিহীন না যুক্তিসম্মত? আগেই কইছি আল্লাহর এমন কোনো বিধান নাই যেই বিধানের পক্ষে কোনো যুক্তি নাই, কিন্তু সব মানুষের মাথায় আল্লাহর বিধানের যুক্তি বোঝার যোগ্যতা নাই। আমাদের সমাজের যে সমস্ত পণ্ডিতেরা ছেলেকে 2 অংশ দিলে মেয়েকেও 2 অংশ দেওয়ার পক্ষপাতী, মেয়েকে 1 অংশ দিলে ছেলেকেও 1 অংশ দেওয়ার পক্ষপাতী, এদের যুক্তি এইটা ওই 1 অংশ থেকে 2 অংশ বেশি। এরা একটাই যুক্তি, 1 অংশ থেকে 2 অংশ বেশি। আপনারা আল্লাহর বিধানের যুক্তিটা বুঝে থাকলে বলেন এখানে ছেলে 2 অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে 1 অংশ ভাইয়া বেশি পায়? তাহলে এই পণ্ডিতরার যুক্তির হিসাব ঠিক আছে না হিসাব ভুল? হিসাব ভুল। এই সমস্ত পণ্ডিতদের যুক্তির একটা উদাহরণ দিছি আমি অতীতেও, আজকে আবার উদাহরণটা দেই শোনেন। একটা লোক ছিল নাহেক মূর্খ, লেখাপড়া জানে না, দস্তখত চিনে না, জমি জমা বেচা কিনা করলে বাও হাতের বীরাঙ্গুলটা টিপ দেয়, বৃদ্ধাঙ্গুলের টিপ সই দিয়ে বেচা কিনা করে। কিন্তু যখন টের পাইল যে বর্তমান যুগে কিছু লেখাপড়া না করলে চলাফেরা করতে, জীবনযাপন করতে কষ্ট, তখন তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, স্কুলে 10 বছর লেখাপড়া কইরা এই মূর্খ বাপের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া পাস করলো ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইলে রুল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? মূর্খ। এই মূর্খ বাপে রুল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রুল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়? এসব কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। শুধু বুঝে 1 থেকে 10 বেশি। এই কারণে ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিসলে পাস করছস? কয় পাস করছি। কত নম্বরে? ছেলে কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস। কয় কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে একসাথে পরীক্ষা দিল, হে 10 নম্বরে পাস করছে, তুইও তো কম নম্বরে পাস করলে কেন? এই গুয়ারে যেমন বুঝে না 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গুয়ার আছে, এই সমস্ত শিক্ষিত গুয়ারের দলেও বুঝে না যে ছেলে 2 অংশ ভাইয়া বেশি পায় না মেয়ে 1 অংশ ভাইয়া বেশি পায়।